হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নিবেদিতা রাজবংশী। তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি, আজকে আমরা যাচ্ছি শুটিং করতে। তো এই দিদিভাই আমাকে কিছুদিন থেকে বলছে যে বুনু, তোমার সঙ্গে একটা আমি ফটো ভিডিও শর্ট করতে চাই, তুমি কি করতে ইচ্ছুক? তো তাই আমি ভাবলাম ঠিক আছে, আমি করব, তুমি চলে আসো। তারপর দিদিভাই আমার বাড়িতে চলে আসে। আর দিদিভাই যেহেতু বাজারে থাকে আর আমাদের বাড়ি একটু ভেতরে, তো আমাদের এখানে যেহেতু সর্ষার ক্ষেত আছে, তো দিদিভাইয়ের যে ভিডিও ক্লিপগুলো আছে সেগুলো সর্ষা খেতেই হবে। তো তার জন্য দিদিভাই আমাদের বাড়িতে আসে। তো কিছুদিন থেকে বলছে। আর সবথেকে ভালো লাগে এখানে, তো প্রত্যেকটা এই দিদিভাই কিন্তু নিজস্ব একটা পার্লার আছে। তো প্রফেশনাল দিদিভাই, মেকআপ আর্টিস্টও। তো যদিও আমার মেকআপ কিন্তু আমি আমি আমার মেকআপ করি, মানে আমার সমস্ত ভিডিওর মেকআপ দেখতে পারবে, আমার সেলফ মেকআপগুলো আমি নিজেই করি। আর দিদিভাই এখানে এসছে। তো দিদিভাইকে বললাম যে এক কাজ করো, চুলটা তো আমি কার্ল করতে পারছি না, আমার যেহেতু মেশিন আছে। তো দিদিভাই আমাকে চুলগুলো কার্ল করে দিল। আর কেমন লাগছে আমার লুকটা, এই লুকটা কিন্তু একটু ডিফারেন্স, মানে একটু অন্য ভিডিও বা অন্য আমার লুকের থেকে কিন্তু এবার একটু চুলগুলো বেশি একটা করিনি, সামনে দু একটা করছি, তবুও কিন্তু আমার নিজেকেই অন্যরকম লাগছে। তো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই একটু জানিও। তারপর আমরা ক্যামেরাম্যানের জন্য দাঁড়িয়ে আছি এখানে। আর আমার বাড়ি এটা হলো আমার শ্বশুর বাড়ির পেছনের জায়গা, মানে সামনের জায়গা। তো যেটা হলো আমার সবসময় অ্যাড্রেস থাকে, ল্যান্ডমার্ক যেটা থাকে, এখানে একটা স্কুল আছে, প্রাইমারি, জুনিয়র প্রাইমারি, হাই স্কুল। আর পেছনে সর্ষা ক্ষেত, এই সর্ষা ক্ষেতের মধ্যে আমরা ফটো শ্যুট করব। আর দিদিভাই, মানে দিদিভাই বিশেষ করে করবে। আর একটা গানের শ্যুটের মধ্যে আমি থাকবো দিদিভাইয়ের সঙ্গে আর কি। তো দিদিভাইয়ের হলো আমি ফ্রেন্ড, তো বন্ধুত্ব, আর একদম দিদিভাইয়ের সঙ্গে আমার প্রায় বন্ধুত্ব হয়েই গেছে। আর এখানে আমি যেখানে থাকি, তো এটা হলো আলিপুরদুয়ার ভাটিবাড়ি আর কি জায়গাটার নাম। তো একটা গ্রামই আর কি বলতে গেলে। আর আমি একটু বেশি গ্রামে থাকি, আর দিদিভাই বাজার এলাকা থাকে। আর দিদিভাইয়ের সঙ্গে যেহেতু আমার শাশুড়ি মায়ের পরিচিত, তো ফার্স্ট টাইম না আমার সময় হচ্ছিল না, ভাবছিলাম দিদিভাইকে নাই করে দেবো, যে আমার যেহেতু সময় হচ্ছে না, কিভাবে আমি ভিডিও করব, দিদিভাইয়ের সঙ্গে সাজতে হবে, বাড়ির কাজ করতে হবে, সমস্তটা সব কিছুর পর না আর হয় না, সময় হয় না। তারপর মাকে বললাম যে মা আমি করব এরকম। তারপর বললো ঠিক আছে কর। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে আর কি, খুব সাপোর্টিভ আর কি। সেই জায়গায় আমার বাড়ির লোকগুলো আমাকে যতটা সাপোর্ট করে, 100-এ 100, তো সেই জায়গায় আমার হাজব্যান্ড সাপোর্টটা একটু কম, মানে অনেকটাই কম বলতে গেলে। তার জন্য ওর জন্য আমি বিশেষ করে বেশি একটা ভিডিও করি না। কারণ কারণ বেশি একটা ভিডিও করলে যদি পরে রাগারাগি করে, মানে আমি চাই না আর কি। যদিও থাকার চেষ্টা করি, তবুও জানি না কি ব্যাপার, ও আমার ভিডিওগুলো দেখে কি দেখে না সেটাও জানি না। মানে খুব সাপোর্টিভ কম এই দিক দিয়ে। আর এই দিকে আমি আমার ফ্যামিলির টোটাল, তারপর ওখান থেকে ভিডিও